বন্ধুরা, কোনো রকম পরিকল্পনা ছাড়াই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনির উদ্দেশ্যে। আজকের ট্রিপটা পুরো অন্যরকম হবে, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চন্দ্রকোনা রোড গড়বেতার বিখ্যাত আলু বাগান, সঙ্গে থাকুন। বড় রাস্তা থেকে এদিকেই বাঁক নিতে হবে গনগনি যাওয়ার জন্য, পথ নির্দেশিকাও দেওয়া রয়েছে। এই রাস্তাটা দুদিকে কাজু বাদামের গাছ, মাঝখানে রাস্তা আপনাকে নিয়ে যাবে একেবারে গনগনি পর্যন্ত। পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাবতী নদীর তীরে অন্যতম একটি পর্যটন স্থল এবং পিকনিকের জন্য খ্যাত গনগনিতে। নদীর পাড়ের উঁচু ফাঁকা জায়গা, যেটা গনগনির ডাঙ্গা নামেও পরিচিত। এই মরশুমে কিছু দোকানপাট রয়েছে, এর পাশে রয়েছে পিকনিক করার স্পটগুলো, যেখানে আমরা পরে যাব। প্রথমে আমরা সিঁড়ি দিয়ে নদীর দিকে নামবো এবং সব ভাস্কর্যগুলো দেখব। পুরো ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন। একটা বোর্ডে সতর্কীকরণ বার্তা দেওয়া রয়েছে। এই সিঁড়ি বেয়েই আমরা নিচের দিকে নামবো অনেকখানি পথ, তবেই শিলাবতী নদী এবং তার সৃষ্ট যে ভাস্কর্য আমরা দেখতে পাব। বন্ধুরা, আজকে আমরা হঠাৎ করেই আমাদের কর্মক্ষেত্র থেকে একটা বাইক ট্রিপে চলে এসেছি কাছাকাছি, নাম গনগনি। তো সঙ্গে পেয়েছি আমার সহকর্মী বন্ধু এবং শিল্পী রুহুল আমিন মহাশয়। নমস্কার। খুব সুন্দর জায়গা বন্ধুরা, খুব সুন্দর। চারদিকটা দেখলেই বুঝতে পারবেন এটা শিলাবতী নদী। রাস্তা দিয়ে যাওয়ার সময় কতগুলো ছোট ছোট নুড়ি কাকরের মাধ্যমে, অর্থাৎ ক্ষয়ের ফলে যে ভূমিরূপটা তৈরি করেছে, সেটা বাচ্চাদের জন্য কেন, সমস্ত যে কোনো বয়সের মানুষরা অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারেন। সঙ্গে একটা পিকনিক স্পট এবং সরকারের তরফ থেকে দারুণ ব্যবস্থা করা হয়েছে। সিঁড়ি আছে, আপনারা আরামসে নামতে পারেন। সবাইকে নিয়ে সময় অপচয় না করে, কোনো রকম ভাবনা চিন্তার দরকার নেই, আপনারা আরামসে বেরিয়ে চলে আসুন। এখানে একদিন আরামসে খুব সুন্দর আপনাদের কাটবে। এর আগে এসছেন নাকি এখানে? এই প্রথম আসছেন? এইখানটা এসে দাঁড়ান, এইখানটা বলেন একটু। হ্যাঁ, আরামসে আস্তে আস্তে আসুন। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আচ্ছা, মাসিমা কেমন লাগছে? ভালো। আচ্ছা, কলকাতা বা তার পাশাপাশি অনেক দূর দূর থেকেই পর্যটকরা আসছেন গনগনিতে। অনেকের সাথেই আমরা কথা বলেছি। আবার অনেকে মুকুটমণিপুর বা বিষ্ণুপুর যাওয়া আসার পথেও গনগনি ঘুরে নিচ্ছেন। গনগনির সৃষ্টি নিয়ে নানা ধরনের মত প্রচলিত রয়েছে। তার মধ্যে প্রথমেই বলি ভূগোলের কথা। এই অঞ্চলে ক্রমাগত আর্দ্রতা এবং শুষ্কতার প্রভাবে বহু বছর আগে তৈরি হয় লাল ল্যাটেরাইট মাটি। আর যে শিলায় বা শিলাবতী নদী এমনিতে শান্ত, কিন্তু বর্ষাকালে তার ভয়াবহ রূপ লক্ষ্য করা যায়।
ঢালু ভূমির উপর দিয়ে এই নদী প্রবাহিত হয়ে যাবার সময় প্রথমে যে ক্ষয় করে, যাকে বলা হয় শীট বা চাদর ক্ষয়, তারপরে জলপ্রবাহে ছোট ছোট নালী তৈরি হয় যাকে বলা হয় জলনালিকা ক্ষয়। এরপর ছোট ছোট নালীগুলো আরও বড় হয়ে তৈরি করে খোয়াই ক্ষয়, আর ছোট নালিকা খোয়াই আরও গভীর খাড়া পাড়যুক্ত হয়ে গভীর খাতের সৃষ্টি করেছে যাকে বলা হয় ভূগোলের ভাষায় রেভাইন ক্ষয়। এই রেভাইন ক্ষয়ের ফলেই কিন্তু এই গনগনির ভূমিরূপ সৃষ্টি হয়েছে। আর এই ভূমিরূপ বা গিরিখাতের সাথে সাদৃশ্য রয়েছে আমেরিকার অ্যারিজোনা প্রদেশের কলোরাডো নদীতে সৃষ্টি হওয়া গ্র্যান্ড ক্যানিয়নের সাথে। তাই এই অঞ্চলটাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, অর্থাৎ অ্যারিজোনার জায়গায় গনগনি, কলোরাডোর জায়গায় শিলাবতী। আবার যে পৌরাণিক কাহিনী বা লোককাহিনীটি প্রচলিত রয়েছে তা হলো পাণ্ডবরা বনবাসে থাকাকালীন এখানে এসে পড়েছিলেন এবং এখানে ভীমের সাথে বকাসুরের প্রবল যুদ্ধ হয়। সেই যুদ্ধের দাপটেই নাকি মাটি কেঁপে ফাঁক হয়ে বসে গিয়ে এই রকম ভূমিরূপের সৃষ্টি হয়েছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা প্রথমে চলে গিয়েছিলাম ডান দিকে, এবার আমরা যাব বাম দিকটায়। সামনে ছিল নদী, নদীটা আমরা পরে যাব, আগে ডান দিকটায় যাই। এই পথে যাওয়া যাবে নাকি বুঝতে পারছি না। হ্যাঁ, যাওয়া যাবে, চলে আসুন, এই পথটা দিয়ে যাওয়া যাবে। এদিকের যে ল্যান্ডফর্মগুলো রয়েছে এগুলো উপর থেকে দেখছিলাম আরও দারুণ। তো সামনে থেকে কেমন দেখতে লাগে চলুন আমরা দেখি সবাই মিলে। শুষ্ক খাত, সরু সরু খাত, সেই খাতের মধ্য দিয়ে রাস্তা, তার মধ্য দিয়ে হেঁটে চলেছি। এদিকে একটা সরু সুড়ঙ্গের মতন খাতের সৃষ্টি হয়েছে। এটা দিয়ে হেঁটে হেঁটে যেতে কেমন যেন একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার লাগছে। ভূগোল আর পুরাণের কথা তো বললাম, এবার ইতিহাসে আসি। চুয়ার লায়েক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন এই গনগনির গভীর জঙ্গলে। রপ্ত করেছিলেন গেরিলা লড়াইয়ের কলাকৌশল। ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন তিনি। ইংরেজ বাহিনী
নাকি কামান দেগে গোটা শালবন জানিয়ে দিয়েছিল, তবুও তাকে দমানো যায়নি। অবশ্য শেষ রক্ষা হয়নি। বগরির শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দিয়েছিলেন অচলদের, আর এই গনগনির মাঠেই নাকি অচল ও তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিল ইংরেজরা। এবার চলুন এই ভাস্কর্যের প্রধান শিল্পীকে একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ, শিলাবতী নদী, আদরের নাম শিলায়। পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে ঘাটালের কাছে দ্বারকেশ্বর নদীর সাথে মিলিত হয়েছে এবং রূপনারায়ণ নাম নিয়ে প্রবাহিত হয়ে গিয়ে গেঁওখালির কাছে হুগলির সাথে মিলিত হয়েছে। আগেই বলেছি, এমনিতে চুপচাপ, কিন্তু বর্ষা এলেই এর রুদ্র রূপ বেরিয়ে পড়ে। কিছু জেলেরা এখানে জাল ফেলে মাছ ধরছে। এই নদীর ধারে বসেই মনোরম পরিবেশে চলছে এক ফ্যামিলির অ্যানিভার্সারি উদযাপন। আমরাও ওনাদের সাথে বন্ধুর মতো একটু মিশে গিয়েছিলাম। তোমার নামটা বলো। আচ্ছা, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকদিকে একদল পর্যটক তখন শিলাবতীর জলে স্নান করতে ব্যস্ত। ওনারা এসেছেন পিকনিক করতে, প্রায় 40 জনের মতো। ওনাদের সাথেও আমরা কিছুটা আলাপচারিতা করে সময় কাটিয়েছিলাম। এবার আবার উপরে ওঠার পালা। তারপর আপনাদেরকে পিকনিক স্পটটা দেখিয়ে দেবো, সঙ্গে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। উপরে উঠে এসেছি, এবার চলুন পিকনিক স্পটটার দিকে যাওয়া যাক। গনগনির ডাঙা, এই জায়গাটাতেই পিকনিক হয়ে থাকে। পিকনিক স্পট হিসেবে গনগনির বেশ খ্যাতি রয়েছে। বিস্তীর্ণ খোলামেলা জায়গা, মাঝে মাঝে কাজু বাদামের গাছ, পিকনিকের জন্য কিন্তু বেশ ভালোই। এবং জলেরও এখানে সুব্যবস্থায় রয়েছে দেখে যা মনে হলো। তাই এখানে পিকনিকের জন্য আসতেই পারেন, ভালোই কাটবে। মাসিমা চুঁচুড়া থেকে এসেছেন, বিষ্ণুপুর ঘুরে এখানে এসেছেন। ভাই মুস্তাক আখের রস বিক্রি করে। গনগনিতে পিকনিক করতে চাইলে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম। রেড চার্ট রয়েছে, কিছু নিয়মাবলী, কিছু সতর্কীকরণ বিজ্ঞপ্তি।
এছাড়া কিছু ফোন নাম্বার দিয়ে দিলাম, পিকনিকের জন্য যোগাযোগ করতে পারেন অথবা জলের জন্য যোগাযোগ করতে পারেন, দেখে নিন। কলকাতা কিংবা তার আশেপাশের অঞ্চল থেকে যেসব পর্যটকরা মুকুটমণিপুর কিংবা বিষ্ণুপুর আসেন, সেই একই ট্রিপেই তারা আসা বা যাওয়ার পথে গনগনি ঘুরে নেন। গনগনির কাছাকাছি গড়বেতা বা আমলাগোড়া অঞ্চলেরও কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো, বাংলার গ্র্যান্ড ক্যানিয়নকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।